হাই বন্ধুরা, এটি আরেনিটা লা গ্রিঙ্গা এবং আমার ইউটিউব চ্যানেলে আবার স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের সবাইকে শিখাবো কিভাবে ইংরেজিতে বার কিনতে হয় ইউনাইটেড স্টেটসে, কিন্তু আমি একা নই। আমি আমার বন্ধু ক্যাথরিনের সাথে আছি, যে একজন রিলটর। আচ্ছা ক্যাথরিন, রিলটর কি? একজন রিলটর হলেন সেই ব্যক্তি যিনি আপনাকে আপনার বার কিনতে, বিক্রি করতে বা ভাড় দিতে সহায়তা করবেন। ক্যাথরিন একজন রিলটর, তাই তিনি আমাকে এই সুন্দর মডেলের বারটি ঘুরিয়ে দেখাবেন। ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, কারণ ক্যাথরিন আমাদের বারের দাম এবং এর দাম কত তা বলতে যাচ্ছে, এবং তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে কিভাবে বার কিনতে হয় তার পদক্ষেপগুলি ব্যাখ্যা করতে যাচ্ছেন। ক্যাথরিন, আমরা এখন কোথায় আছি? সুতরাং আমরা ফিশার হোমস থেকে একটি মডেল হোমে আছি। একটি মডেল বার কি? একটি মডেল বার এমন একটি বার যা বিল্ডাররা তাদের জন্য তৈরি করে, যাতে লোকেরা তাদের জন্য এটি তৈরি করার পরে কোনো বার দেখতে কেমন হবে তা দেখতে সক্ষম হয়। ঠিক আছে, মূলত এখানে কেউ থাকে না। এটা এখন বলবো, তাই না? ক্যাথরিন, এখন আমি এই বারটি দেখতে কেমন তা দেখতে আগ্রহী। আপনি কি আমাকে এই বারটি ঘুরিয়ে দেখাতে পারবেন? অবশ্যই, আসুন ভিতরে যান এবং এটি একবার দেখে নেও যাক। আমার বন্ধু ক্যাথরিনের সাথে বারের ভিতরে ঘুরে দেখার আগে আমি আপনাকে বারের সামনের অংশটি দেখাব। আমি যে দাঁড় আছি এটাকে কিসের নামে ডাকা হয়? একে ড্রাইভও বলা হয়। ড্রাইভও এটি মূলত একটি ছোট রাস্তার মতো যেখানে গাড়িগুলি চলতে পারে। আপনি ড্রাইভওতে বা ঠিক সেখানে গ্যারেজে আপনার গাড়ি পার্ক করতে পারেন। এই পার প্রতিটি বারতেই এই আছে। একে মেইল বক্স বলা হয়। মেল বক্স। মেইলম্যান এই মেল বক্সটি খুলবে এবং মেলটি বাক্সের ভিতরে রাখবে এবং তারপরে আপনার মেলটি থাকবে। ক্যাথরিনকে নিয়ে ঘরের ভিতরে ঢোকার আগে ওকে জিজ্ঞেস করতে চাই, ক্যাথরিন, তুমি কি জানো বারের এই অংশটার নাম কি? আচ্ছা ওরি, এটাকে সামনের বারান্দা বলা হয়। এটিকে সামনের বারান্দা বলা হয়, তাই মূলত এটি একটি আচ্ছাদিত বহিরঙ্গন স্থান এবং সাধারণত লোকেরা রকিং চেয়ার বা কেবল নিয়মিত চেয়ার থাকে যেখানে তারা সন্ধ্যায় ঝুলতে পারে। তারপর এখানে ঘরে ঢোকার আগে একটা ডোরম্যাট আছে। ডোরম্যাট সদর দরজার বাইরে এবং সামনের বারান্দার পাশে। আমেরিকানদের সাধারণত একটি নিরাপত্তা ক্যামেরা থাকে এবং তাদের একটি ডোরবেল থাকে। এটি একটি ডোরবেল। ক্যাথরিন, আমি যদি ডোরবেল বাজাই, কেউ কি দরজার উত্তর দেবে? এখানে কেউ নেই, কারণ এটা একটা মডেল বার, তাই এটা জাস্ট ওপেন। আমরা ভিতরে ঢুকতে পারি। ঠিক আছে, নিকুঞ্জ ভিতর যায়। এই ঘর দিয়ে জোর শুরু। এই ঘরটি অফিস ডাইনিং রুম হিসাবে ব্যবহার করা যেতে পারে। আমি বলতে চাইছি, আপনি এই স্থানটি দিয়ে যা করতে চান তা করতে পারেন। এই রুমে আপনি 4টি সাদা চেয়ার দেখতে পাবেন। এখানে ওয়াইন গ্লাসও আছে, কিন্তু এটা সবই নকল, কারণ এটা একটা মডেল বার। এই রুমে একটা কফি টেবিলও আছে। ক্যাথরিন, এই খাবারটি আমাকে সত্যি ক্ষুধার্ত করে তুলছে। আমি জানি বাস্তব মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, কিন্তু এটি আসলে নকল। হ্যাঁ, লোকেরা এখানে সব সময় আছে এবং খাওয়ার চেষ্টা করে, এবং তারপর আমি মনে করি, হ্যাঁ না, এটি বাস্তব নয়। চলুন সফর চালিয়ে যাও যা। আমি তোমাকে দেখাতে চাই এই দরজার পিছনে কি আছে। আমি কি জানি এটা কি হতে পারে? আমি জানি না, আমি মনে করি এটি একটি পায়খানা হতে পারে, আমি জানি না। ঠিক আছে, এটি আসলে একটি অর্ধ স্নান। ক্যাথরিন, তুমি শুধু অর্ধেক স্নান বলেছিলে। হাফ বাথ কি অর্ধেক স্নান? এটি একটি ঝর্ণা ছাড়ি একটি বাথরুম। মূলত এখানে একটি টয়লেট রয়েছে, একটা সিঙ্ক আছে, আর এটুকুই। কোনো ঝর্ণা বা বাথটাব নেই, তাই আপনি স্নান বা ঝর্ণা নিতে পারবেন না। ঠিক আছে, এখন আমি আপনাকে এই বারো প্রিয় অংশটি দেখাতে চাই। এটা বসার ঘর, চলুন দেখে আসি। ক্যাথরিন, আমরা এই লিভিং রুমে কি খুঁজে পেতে পারি? ঠিক আছে, আপনি এখানে কিছু সত্যি সুন্দর আসবাব খুঁজে পেতে পারেন। এই জানালাগুলি আমি পছন্দ করি এবং 9 ফুট সিলিং রয়েছে। তুমি এটা বিশ্বাস করতে পারো? বাহু, এই সিলিংগুলো সত্যি অনেক উঁচু, এটা আসলেই অনেক উঁচু। আর ক্যাথরিন, আমি যদি এই বারটা কিনতে চাই, এটা কি এই সব আসবাবপত্রের সাথে আসবে? না, সত্যি বলতে তা হবে না। এটি সাধারণত এটিতে কিছু ছাড়ি আছে। তারা কেবল আসবাবপত্র রাখে যাতে আপনি দেখতে পারেন যে এটি দেখতে কেমন হবে। আর সে কারণেই এই বারটিকে মডেল বার বলা হয়, যাতে ক্লায়েন্টরা আসবাবপত্রে ভরা বারটি দেখতে পারেন এবং এটি সত্যিকারের বারের মতো মনে হয়। যাই হোক, আপনি যদি আসবাবপত্রের শব্দভাণ্ডার সম্পর্কে আমার ভিডিওটি না দেখে থাকেন, তবে এগিয়ে যান এবং এটি দেখুন। আমি বসার ঘরে, এবং আপনি বসার ঘরে কি ধরনের জিনিস পেতে পারেন? ঠিক আছে, আমার ঠিক পাশে একটি পালঙ্ক আছে, বা আপনি এটিকে সোফা বলতে পারেন। এটি একটি কফি টেবিল এবং লিভিং রুমটি শিথিল করার জন্য ব্যবহৃত হয়, তাই সোফায় একটু ঘুমিয়ে নিতে পারেন। আপনি আপনার বন্ধুবান্ধব এবং পরিবারকে বিনোদন দেওয়ার জন্য লিভিং রুমটিও ব্যবহার করতে পারেন। টিভি দেখতে পারেন।